কোন ফুল গোবিন্দ সেবায় লাগে না বলতে পারেন? তত্ত্বদর্শী বললেন যে ফুলে ভ্রমর বসে না সেই ফুলটা গোবিন্দ সেবায় লাগে। যে ফুলে ভ্রমর বসে না সেই ফুলটা গোবিন্দ সেবায় লাগে। তাহলে কি করে বুঝবো যে এই ফুলের মধ্যে ভ্রমর বসে না এই ফুলটা গোবিন্দ সেবায় লাগে? ফুল ফোটার আগে ফুলের কাছে গিয়ে বসে থাকতে হবে, তাই না মা? হরি বল। দেখুন এখানে তত্ত্বদর্শী বললেন ওই যে বাবা কীর্তনটা জাগতিক আর আধ্যাত্মিক, একটি অন্তরঙ্গ একটি বহিরঙ্গ, একটি তত্ত্ব অপরটি তথ্য, একটি গৌণ অপরটি মুখ্য, একটি রূপ আর একটি হলো স্বরূপ। বললেন তোমার দেহটা হলো বৃক্ষ, এই দেহরূপ বৃক্ষের মধ্যে তোমার দেহরূপী বৃক্ষের মাঝে যে যৌবন নামক একটি ফুল আছে, এই দেহরূপী বৃক্ষের মধ্যে যৌবন নামক যে ফুলটা আছে, ওই যৌবন নামক ফুলের মধ্যে কুসঙ্গের ভ্রমর আসার আগে যৌবন নামক ফুলটা যদি আমার গোবিন্দ সেবায় দিতে পারো, গোবিন্দ একমাত্র এই ফুলে সন্তুষ্ট হয়ে যায়নি। তাই গৌর প্রেমানন্দ হরি। এখন একাঙ্গুলি প্রণাম বের হয়ে গেছে। যদি প্রণাম করতে চাও চরণে হাত দিয়ে তোমায় প্রণাম করতে হবে। যদি এমন করে প্রণামটা করতে পারো মাথাটা নিচু করে চরণে হাত দিয়ে তবে প্রণাম করবে, আর যদি না পারো ওই একাঙ্গুলি আর প্রণাম করো না। চরণে হাত দিয়ে প্রণাম করতে হয় কেন? আপনারা আমরা প্রতিপত্তিকে যখন মায়ের মাতৃ জঠরে সপ্তম মাসে হেটমুন্ড ঊর্ধ্বপদে ছিলাম, ভগবান যেদিন আমাদের মাতৃ জঠরে আশীর্বাদ করতে এলো বলুন